আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে ঈদের পোস্টার তৈরি করতে পারবেন বা আপনার নাম দিয়ে ঈদের শুভেচ্ছা পোস্টার বা বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। এটা খুবই সহজ। যারা ভিডিওটি দেখতেছেন তারা ১ থেকে ২ মিনিটের মধ্যে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঈদের শুভেচ্ছা বার্তা বা পোস্টার যেকোনো ধরনের পোস্টার আপনারা তৈরি করতে পারবেন। দেখেন এখানে হাজার, হাজার টেমপ্লেট আছে। তো আপনারা চাইলে খুব সহজে ঈদের পোস্টার, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পোস্টার, রমজানের পোস্টার সব ধরনের পোস্টার তৈরি করতে পারবেন। যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এর জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন ঈদ মোবারক। ঈদ মোবারক পোস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা দেখেন পিকচার দেখে নেন। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখেন আপনার সামনে এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেট সামনে চলে আসবে। এগুলো সব ফ্রি। তো আপনারা যেহেতু ঈদের পোস্টার তৈরি করবো আমরা, সেজন্য আমরা ঈদুল ফিতরের পোস্টারের কাছে যাই। যাওয়ার পর দেখেন আপনার যে টেমপ্লেটটা পছন্দ, সেই টেমপ্লেটের উপর ক্লিক করবেন। সাধারণত আমি আপনাদের দেখানোর জন্য দেখেন এই যে এই টেমপ্লেটটা আমার পছন্দ। তো আমি টেমপ্লেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটাকে দেখার জন্য একটা অ্যাড দেখতে হবে। এই যে এখানে একটা অ্যাড দেখতে হবে এটাকে আনলক করার জন্য। তো আপনারা অ্যাডটা দেখে নিবেন। আমি অ্যাডটা দেখে নিতেছি। দেখেন অ্যাডটা দেখা শেষ হলে এটাকে আপনি আনলক করতে পারবেন, ওপেন করতে পারবেন। এজন্য আপনি ওপেন নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে আপনার ছবিটা দিবেন। এজন্য আপনাকে দেখেন যে অ্যাড ইমেজ এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে ক্লিক করতে হবে। আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেখেন আপনার যেখানে ছবি আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি আমার একটা ছবি এখানে দিতেছি। এই যে এই ছবিটা আমি দিতেছি। তো এই ছবির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে ক্রপ করতে পারি অথবা যেভাবে আছে আমি এভাবেই দিতে পারি। তো আমি ক্রপের উপর ক্লিক করলাম। একটু ক্রপ করে নেই আমি ছবিটাকে। ওকে নেওয়ার পর এখানে ডান অপশন আছে। ডান অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে আরেকটা অ্যাড দেখাবে। অ্যাডটা দেখার পর আপনি যে ক্লোজে ক্লিক করবেন। ক্লিক করবেন দেখেন আপনার ছবিটি এখানে চলে আসছে। ছবিটি টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখেন যে অ্যারো বাটন আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটিকে আপনাদের ইচ্ছামতো বড় করে নেবেন। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখেন আমার ছবিটি আমি সুন্দরভাবে বসাইলাম। বসানোর পর দেখেন এখানে আপনার নাম লিখুন। এখানে আপনি আপনার নাম লিখবেন। তো আপনার নাম যেটা সেটা আপনি লিখবেন। তো আমি আমার নাম লিখতেছি। আমার নাম লেখা শেষ। তারপর আপনি আপনার পদবি লিখবেন এখানে। তো আমি আমার পদবি লিখতেছি। নাম লেখা এবং আমার পদবি লেখা শেষ। তারপর দেখেন আমার একটা ঈদের শুভেচ্ছা বার্তা তৈরি হয়েছে বা একটা শুভেচ্ছা পোস্টার তৈরি হয়েছে। তো এটাকে আপনি কিভাবে সেভ করবেন? জানেন যে সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়েছে। তো এটাকে দেখার জন্য আপনি সরাসরি আপনার মেমোরি কার্ডে চলে যাবেন। আসার পর দেন পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আমি আমার শুভেচ্ছা বার্তা যে তৈরি করলাম সেটা খুব সহজে তৈরি করতে পারলাম। তো আপনারাও চাইলে খুব সহজে এভাবে শুভেচ্ছা বার্তা তৈরি করতে পারবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন।